হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে রিয়েলিটি নিয়ে কিছু কথা বলবো। কেন আপনারা বা আমরা ইউরোপ যেতে চাই? ইউরোপ যাওয়ার প্রয়োজনই বা কেন? ব্যাপারটা হচ্ছে বাস্তবতাটা খুবই কঠিন। দেশে সার্ভাইভ করা খুবই কঠিন হচ্ছে। এক্স্যাক্টলি আমি বলতে চাই, আমার সাথে অনেকে মিট হয়েছে এবং তাদের বাস্তবতার গল্প শুনলাম। আমার ২ জন ফ্রেন্ড, একজনকে জিজ্ঞেস করলাম, দোস্ত তোর স্বপ্ন কি? সে বলল, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, হ্যাঁ, যে থাকবে প্রেসিডেন্টের মেয়ে। আমি কই, তোর এত হাই কোয়ালিটির স্বপ্ন? সে বলল, আমি ইউরোপ যেতে চাই, জার্মান যেতে চাই। যাওয়ার পর এই দেশের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর অবভিয়াসলি এই দেশের ইউনিভার্সিটিতে ভালো কোনো প্রেসিডেন্টের মেয়ে থাকবে। তাকে যেভাবেই হোক ফটায়া তাকে বিয়ে করব আর এদেশে সেটেল হব। আমার আরেক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তোর কি স্বপ্ন? সে বলল, আমি এইভাবে বিয়ে করতে চাই যে আমার পিছনে 2টা হেলিকপ্টার থাকবে, সামনে 2টা হেলিকপ্টার থাকবে। পিছনের 2 হেলিকপ্টার ফোকাস দিবে আর সামনের 2 হেলিকপ্টার গাইডলাইন্স দেখাবে, রাস্তা দেখাবে, আর আমি থাকবো মিডলে। এটা গেল 2 জনের স্বপ্ন। তারা এই স্বপ্নগুলা দেখতেছে, দেন এই স্বপ্ন অনুযায়ী তারা ট্রাই করতেছে ইউরোপ যাওয়ার জন্য। হার্ড অ্যান্ড ফাস্ট তারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। অলরেডি 1-1.5 লাখ টাকার মতো তারা কষ্ট করে নিয়েছে। এবার আমার অন্য 2 ফ্রেন্ডের কথা বলি। অন্য 2 ফ্রেন্ডকে বলছি, বন্ধু বাইরে যাওয়ার ইন্টারেস্ট আছে? সে বলল, না বন্ধু, দেশে আসি, দেশেই ভালো। দেশের মায়া ছেড়ে বাইরে যেতে চায় না। অথচ তার আম্মুর এমন একটা অসুখ যেটা ট্রিটমেন্ট করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সো সে দেশেই থাকতে চায়। দ্যাট মিনস আমার মনে হচ্ছে এই ছেলেটার মা জন্য তার কোনো দরদ নাই। অযথা সে বলতেছে দেশের মায়া, সে দেশ ছাড়বে না, অথচ তার মার ট্রিটমেন্টটা সে করতে পারতেছে না, আর আদৌ করা সম্ভব না। আরেকজন স্টুডেন্টদেরকে বলছি, কি তোমার কি খবর, পড়াশোনার কি অবস্থা? স্যার যাই হোক বাইরে যাবো না। আমি বললাম, তোর কি কেউ জিজ্ঞাসা করছে তুই বাইরে যাবি কিনা? কোনো অনেকেই তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। আমি দেশেই থাকবো, দেশেই সেটেল হবো। দ্যাটস ফাইন। একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলেই উপায় হয়। যার যেরকম স্বপ্ন, যার যেরকম চেষ্টা, সেই লেভেলে পৌঁছাবে। আল্লাহ না করুক এখন আমার অথবা আপনার এমন একটা অসুস্থ হলেন যেটা ট্রিটমেন্ট করার জন্য আপনার টাকা দরকার, 10 লাখ টাকা দরকার, 15 লাখ টাকা দরকার, 20 লাখ টাকা দরকার। কে দিবে আপনাকে টাকাটা? আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, আপনার পাশে এসে দাঁড়াবে এরকম লোক কাউকে খুঁজে পাবেন না। ইভেন আপনার রিলেটিভ থাকলে তারাও আপনার পাশ থেকে দূরে চলে যাবে। সো আমি আপনাদেরকে অ্যালার্ট করতে চাই, আজ আপনি সুস্থ আছেন, ইন ফিউচার আপনাকে ভাবতে হবে। ইন ফিউচার আপনার একটা প্রবলেমে পড়লেন, আপনাকে কেউ এগিয়ে আসবে না সাহায্য করার জন্য। এখন আপনার শরীরে দম আছে, আপনি এখন আপনার স্বপ্নের পিছনে ছুটেন, আপনার কেরিয়ার বিল্ড আপ করেন। বাংলাদেশে থেকে পসিবল, যাদের পসিবল তারা বাংলাদেশে থাকে, যাদের বাংলাদেশে তারা কেরিয়ার গঠন করা সম্ভব নয় তারা ইউরোপের দিকে পাড়ি জমান। ইট ইজ দ্য হাই টাইম টু গো অ্যাব্রোড। সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমার কথা যদি আপনার কাছে ভালো লাগে, অথেন্টিক মনে হয়, দয়া করে ভিডিওটা অন্যের কাছে শেয়ার করুন, যারা বাকিরাও শুনতে পায়। আপনি যদি না শেয়ার করেন তো অন্যরা এই কথাগুলো শুনতে পাবে না। সো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিন প্লিজ। আজ এই পর্যন্তই। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি